আমরা আজকে মাইক্রোওয়েভ ওভেন নিয়ে আলোচনা করব। তো মাইক্রোওয়েভ ওভেনের এখানে পার্টগুলো আছে দেখতে পাচ্ছেন। আমরা প্রথমত কম্পোনেন্টগুলো পরিচয় হয়, যেমন এখানে আমরা একটা হিটার দেখতে পাচ্ছি, এটাকে আমরা গ্রিল হিটার বলতেছি। এখানে কিন্তু আরেকটা হিটার আছে, এই যে হিটারটা, তো এটাকে আমরা কনভেকশন হিটার বলতেছি, ঠিক আছে। আর এখানে দেখেন যে একটা ফ্যান, কুলিং ফ্যান, তো এটা একটা কুলিং ফ্যান ফ্রন্ট সাইডের, আর একটা ব্যাক সাইডের আর একটা কুলিং ফ্যান, ঠিক আছে। আর তাছাড়া আমাদের এই যে অংশটা, এটা হলো ম্যাগনেটন, মানে এই ম্যাগনেটনটা এখান থেকে এই প্রশস্ত, ঠিক আছে, ম্যাগনেটন। তা ম্যাগনেটনটা আসলে করে ইলেকট্রন তৈরি করে প্রচুর পরিমাণ, বা হার্টস তৈরি করে, সেটা 2450 মেগাহার্টজ তৈরি করে। এর কোয়েল আছে, কিন্তু কোয়েলের দুটো সাপ্লাই আছে। আর এরপরে দেখেন যে এখানে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার। আর ট্রান্সফর্মারের সাথে আউটপুটটা ম্যাগনেটনে গেছে, সেখানে এটা ফিউজ আছে, হাই ভোল্টেজ ফিউজ। এটা সাধারণত 5000 ভোল্টের ফিউজ হয়ে থাকে, এবং কারেন্টটা 0.8 0.7 এরকম আর কি এম্পিয়ার। আর এটার সাথে যখন এটা লাগছে, এটা একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরটা সাধারণত 2100 ভোল্ট এবং 1 মাইক্রোফ্যারাডের কাছাকাছি এর মান হয়ে থাকে। তো ক্যাপাসিটর দেখে ফিউজ হয়ে লাইনটা ক্যাপাসিটর এক পাশে লাগছে, তো এটা নিচের পাশে লাগছে, সরি এই পাশে লাগছে। আর অন্য পাশ থেকে লাইনটি বের হয়ে আবার কোয়েলে চলে গেছে। আর সেই পাশ থেকে কিন্তু একটা ডায়োড লাগছে, ডায়োডের অন্য পাশটা কিন্তু বডির সাথে লাগানো। আর এই ট্রান্সফরমারের যে হাই সাইডটা, সেটাও বডির সাথে লাগানো, ঠিক আছে। তো এখন আমরা এই ওয়ারিংটা বোঝার চেষ্টা করব। আর এখানে রয়েছে একটা আমাদের কন্ট্রোল বোর্ড, পিসিবি বোর্ড, প্রোগ্রামেবল যে বোর্ডটা আর কি, যেটাতে আমরা রিলে নিয়ন্ত্রণ করে থাকি। এখানে এগুলো মূলত রিলে দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। এখানে মোট রিলে দেখছে 4টা রিলে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। এটা হলো মেইন রিলে, তারপরে আরেকটা রিলে, আরেকটা মোট 4টা। এছাড়াও কিন্তু ভিতরে আরও দুটো রিলে আছে, যেমন আমার আঙ্গুলের এখানে। এই রিলেগুলো ডিসি ভোল্টেজ সবগুলো। এখানে রিলে আছে দুটো, এই দুটো রিলে দ্বারা আরও এখানে কন্ট্রোল হয়েছে। তো এখানে আমরা ওয়ারিংটা কীভাবে আছে সেটা একটু প্রথমত খেয়াল করি। তো এখানে ওয়ারিং বোঝার জন্য আমাদের যে প্রথম পাওয়ার কেবল, সেই পাওয়ার কেবল থেকে এখানে 3টা তার আসছে, তার মধ্যে একটা তার বডিতে লেগে গেছে, আর্থিং হয়েছে। আর এক দুটো তার দেখেন যে এখানে এসে সার্কিটে বোর্ডে লাগছে। এই সার্কিটটা আসলে নয়েজ ফিল্টারিং সার্কিট। যেহেতু এখানে অনেক হার্স হয়ে থাকে, সেই জন্য এই হার্সের যে শব্দ হবে, সেই শব্দটাকে রিমুভ করার জন্য এই সার্কিট ব্যবহার করা হয়েছে, ফিল্টার। এখানে সার্কিটে ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, এখানেও এগুলো ক্যাপাসিটর আছে। তো এখানে দেখেন যে সার্কিটে একটা ফিউজ আছে, এটা লাইন তার একটা ফিউজ ব্যবহার হয়েছে। যদি সার্কিটে কখনো শর্ট সার্কিট হয়, বিশেষ করে এখানে লোড সুইচ নষ্ট হয়, বা সেই ক্ষেত্রে এই ফিউজটা কিন্তু পুড়ে যাবে প্রথমত। তো সার্কিটে আমরা এই লাইনটা যখন এখানে আসলো, আমরা এই সার্কিটটা বাদেও কোনো মাইক্রোফোন দেখি যেখানে শব্দটি একটু বেশি করে থাকে। এরপরে দেখেন যে এই দুটো তার, এই যেখানে যে লাইন আর নিউট্রাল, সেই দুটো তার আমরা এখানে, এই যে এটা হলো লাইন তার, যেটা আমাদের বাদামি কালারটা অনেকটা, আর এখানে নীল কালারটা, এটা হলো নিউট্রাল তার। বাদাম কালারের তারটা প্রথমে এসে আমাদের একটি থার্মাল ফিউজ বা থার্মাল ওভারলোডে আসে। সেই থার্মাল যে আমাদের ফিউজটা বা কাট আউট, এটা দেখছে বডির সাথে লাগানো। এটা এই বডির সাথে লাগানো, বিশেষ করে এখানে হিটার বেশি আছে। আবার এখানে দেখেন যে নিউট্রালটা এসে আবার এখানে ম্যাগনেটনের উপরে একটা থার্মাল ফিউজ লাগানো, অর্থাৎ লাইন তারটা এসে প্রথমত এক পাশে লাগছে এটার, এবং নিউট্রালটা এসে অন্য একটা থার্মাল ফিউজ আর এক পাশে লাগছে। তো আমরা এরপরে লাইনটা দেখি, লাইনটা আউট হয়ে কোথায় গেল। তো এই লাইনটা এখান থেকে আউট হয়ে আসার পরে এখানে একটু ভিতরে একটু অন্ধকার। তো এখানে প্রথমত 3টা সুইচ আছে। তো উপরে একটা সুইচ, আমরা প্রথম যে সুইচটা, তো এই মেইন একটা সুইচ গেছে। তারপরে আরেকটা সুইচ আছে যেটা 3 টার্মিনালের সুইচ এখানে, এবং তারপরে আরেকটা সুইচ আছে যেটা 2 টার্মিনালের সুইচ। আমরা যদি লাস্টের 2 টার্মিনাল সুইচের কানেকশনটা শেষ করে আসি, তো লাস্টের 2 টার্মিনাল যে সুইচটা, এটা একটা ডোর সুইচ। এই সুইচটা মূলত আসছে এই পিসিবি বোর্ডের চেঞ্জ দেওয়ার জন্য, অর্থাৎ দরজা বন্ধ থাকলে তাহলে আমাদের এখানে কমান্ডগুলো নেওয়া যাবে, অর্থাৎ বিশেষ করে ম্যাগনেটন চলার কমান্ডটা, হিটার চলার কমান্ডটা, সেটা। অর্থাৎ এই সুইচের দুটো তার সরাসরি এসে দেখেন যে একটা কালো এবং একটা হলুদ তার, আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি যে এই কালো এবং হলুদ তার সরাসরি পিসিবি বোর্ডে লেগে গেছে। এটা হলো পিসিবি বোর্ডের সিগন্যাল দিচ্ছে ডোর সুইচ থেকে। আর উপরে যে সুইচটা আছে, আমরা প্রথমেই দেখছিলাম এই সুইচের যে লাইন তারটা এসে এক পাশে লাগছে, আর যেখানে লাইন তারটা লাগছে তার সাথে কিন্তু আরও দুটো তার লাগছে, শর্ট হয়েছে। অর্থাৎ এই দুটো তার শর্ট হয়ে কোথায় গেছে আমরা সেটা দেখব। প্রথমে একটা তার এসে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যানে গেছে, আবার এখান থেকে শর্ট হয়ে এটা আরেকটা কুলিং ফ্যানে গেছে, এবং এখান থেকে শর্ট হয়ে এখান থেকে এসে এটা এখানে ল্যাম্পে গেছে, এখানে একটা ল্যাম্প আছে, সেই লাইটে গেছে, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা লাইন এখান থেকে শর্ট হয়ে এটা আমাদের এই যে পিসিবি বোর্ডের পাওয়ার লাইনটা আসছে, ঠিক আছে। পিসিবি বোর্ডের পাওয়ার এখান থেকে ইন করলো। তাই এখানে আমরা সুইচের অপোজিট পাশ দেখে, সুইচের অপোজিট থেকে লাইনটা আউট হয়েছে, কালো তার এখানে লাইন আউট হয়েছে। কারণ বর্তমান ব্রাউন এবং কালো এগুলো সবই লাইন তার বোঝায়, ঠিক আছে। তো এই লাইনটা এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড সুইচের যে কমন টার্মিনালটা আছে, সেকেন্ড সুইচের কমন টার্মিনাল আছে। আসলে এই দরজাটা বন্ধ থাকলে এই সুইচটা থাকবে হলো এনসি, তার মানে এখানে লাইনটা পাস হয়ে কালোতে এসে লাইনে চলে আসলো, ঠিক আছে। এখানে
এই লাইনটা কিন্তু এখান থেকে পাস হয়ে এইটার সাথে এটা এনসি আছে, এই যে মাঝখানে এই টার্মিনালটা এনসিতে আছে। এটা দুটো কালার আছে, একটা হলো বাদামি কালার আর একটা হলো সাদা কালার। আমরা বাদামি কালারের তার একটা হাত দিয়েছি। তো বাদামি কালার তারটা দেখেন যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই তারটা, সরি এই যে এইটা, তো এই তারটা এখানে এসে দেখতে পাচ্ছি এই হিটারে লাগছে। তো এটা আমরা বলছি গ্রিল হিটার। এখানে দুই ধরনের হিটার আছে, একটা গ্রিল হিটার, একটা কনভেকশন হিটার। তো এই তারটা এখানে হিটার আছে, আরেকটা তার এখানে শর্ট হয়ে আছে যেটা সাদা কালারের। তো সাদা কালারের এই তারটা এখান থেকে এসে দেখেন যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ট্রান্সফরমারের এক পাশে লাগছে। তো ট্রান্সফরমারের অন্য পাশে এখানে তার কিন্তু শর্ট করা আছে, এখানে তিনটা শর্ট আমরা দেখতে পাচ্ছি। তো তিনটা শর্টের মধ্যে একটা আছে হলুদ তার। তো এই যে হলুদ কালারের এই তারটা এখান থেকে এসে কোথায় গেল, এই তারটা এসে কিন্তু এখান থেকে এই যে কনভেকশন যে হিটার আছে সেই হিটারে চলে গেছে। এবং এখানে আরও একটা তার শর্ট করা আছে যেটা হলো লাল কালারের। তো এই লাল কালারের তারটা এখানে নিচে আমাদের যে ট্রে মোটর আছে যেটা আমাদের প্লেটটাকে ঘোরায়, সেই প্লেটটা ঘোরানোর জন্য এই ট্রে মোটর এটা চলে গেছে। এই যে লাল তারটা, এখানে লাল তারটা ভিতরে চলে গেছে। তো এখন আমরা এখানে এই শর্টটা আমরা দেখালাম। আর সুইচের অন্য পাশে এখানে সুইচের 3 টার্মিনাল বলছিলাম। তো এই সুইচের আরেকটা যে টার্মিনাল আছে সেই টার্মিনাল নিউট্রাল দিয়ে থাকে। যেমন সুইচের নিউট্রাল দিচ্ছে বিশেষ করে সার্কিট প্রোটেকশনের জন্য। কারণ কখনো যদি সার্কিটটা এই প্রথম সুইচটা কাজ না করে, অর্থাৎ সুইচটা দরজা খুললেও যদি এনসি থাকে, তাহলে তখন এই দ্বিতীয় সুইচে শর্ট সার্কিট হবে এবং সুইচটা নষ্ট হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে নীল কালারের তারটা, তো এই নীল কালারের তারটা আমাদের কোথায় গেছে আমরা দেখবো। তো নীল কালারের তার দেখেন যে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই রিলের, এটা মেইন রিলের এখানে শর্ট হয়েছে। তো এখানে নীল কালারে আরও একটা তার এখানে শর্ট করা আছে। তো সেই তারটা একটু চিকন, আমরা দেখি সেই তারটা কোথায় গেল। এই যে এই তারটা শর্ট করা আছে। এই তারটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিসিবি বোর্ডে গেছে। তাহলে একটা তার পিসিবি বোর্ডের পাওয়ারে গেছে। আগেই আমরা পিসিবি বোর্ডের লাইনটা দেখছিলাম। সো এখানে দেখেন যে এই যে নিউট্রাল তারটা একটা পিসিবি বোর্ডে গেছে, আরেকটা তার আমরা দেখলাম যে মেইন রিলেতে আছে। তো মেইন রিলের যে নিউট্রালটা, এই যে এখানে এই নিউট্রালটা কোত্থেকে আসছে, এই নিউট্রালটা খেয়াল করেন, এই নিউট্রালটা কিন্তু ওভারলোড হয়ে আসছে। তার মানে মূল নিউট্রালটা আমাদের এই যে থার্মাল ফিউজ হয়ে তারপরে আমাদের এই বোর্ডে ঢুকছে। আর এইটাই শর্ট হয়ে বরং আমাদের ওই যে সুইচে গেছে এবং সেখান থেকে শর্ট হয়ে আমাদের পিসিবি বোর্ডে আসছে। এখন মূলত আমাদের এই রিলেগুলো সুইচিং করেছে, আমরা সেই সুইচগুলো খেয়াল করি। তো রিলের এই যে নিউট্রালটা এটা শর্ট হয়ে এখানে আসছে, দ্বিতীয়টায় আসছে, এখান থেকে শর্ট হয়ে তৃতীয়টায় আসছে, এখান থেকে যেমন এটা থেকেও শর্ট হয়ে যেমন আমাদের এই যে এটাতে আসছে। দেখেন যে বাদামি কালার যেটা, এখানে তারগুলো একটু মেনটেন করতে পারি না, বাদামি কালার শর্ট হয়ে এটাই আসছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি যে এই রিলেটা যখন অন হবে, এই মেইন রিলেটা যখন অন হবে তখন নিউট্রালটা এখানে পৌঁছায় যাবে। আর এখানে যখনই পৌঁছাবে তখনই এই নিউট্রালটা আমরা এই যে এখানে ভিতরে আমাদের যে মোটরটা ট্রে মোটরে চলে গেল, নিউট্রালটা এটা দিয়ে ট্রে মোটরে নিউট্রাল চলে গেল। আর যখন এটা অন হবে, অর্থাৎ এটা যখন অন হবে তখন আমরা এই যে এই সাদা তারটা দেখেন, এই সাদা তারটা হলো ট্রান্সফরমারে গেছে। তো এটা ট্রান্সফরমারকে অন করবে। আর যখন এটা অন হবে তখন এইখানে দেখেন যে এই তারটা দিয়ে এটা কি করছে, এই আমাদের যে হিটারটা গ্রিল হিটারটাকে অন করবে। আর যখন এই রিলেটা অন হবে তখন দেখেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এই যে হলুদ যে তারটা, এই তারটা হলো এই কনভেকশন হিটারটাকে অন করবে। আর যখন আমাদের লাইটটা কখন জ্বলছে, তো লাইটটার তার দেখেন যে এই তিনটার সাথেই শর্ট করা, অর্থাৎ এই লাইট এই তারটা এখান থেকে মূলত এই যে লাইট আসছে হলুদ কালারের, এই তারটা মূলত এই রিলের তিনটার সাথে শর্ট করা, অর্থাৎ যে কোনো একটা যদি অন হয় তাহলে কিন্তু লাইট জ্বলবে, বা একাধিকটা অন হলে লাইট জ্বলবে। আমাদের আরও দুটো আছে এই রিলে থেকে, যে দুটো এখানে ভিতরে, একটা হলো সাদা তার থেকে আসছে, এটা এসে একটা ফ্যানে লাগছে সামনের সাইডে ফ্রন্ট ফ্যান। আরেকটা দেখেন যে হলুদ কালার হয়ে সেটা আমাদের আরেকটা ফ্যানে আসছে। তো এইটাই ছিল আমাদের মোটামুটি এখানকার কানেকশন। তো একটু কানেকশন জটিল লাগে, আমরা যদি ডায়াগ্রামটা দেখাই, আমাদের একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা নিয়ে আসতেছি। তো এইখানে যদি নষ্ট হওয়ার ভিতরে আমরা একটা এম্পিয়ার দেখে কিন্তু বুঝতে পারবো যে এটা কোনটা চলতেছে। যখন আমাদের হিটারটা চলে তখন দেখা যাচ্ছে যে হিটারের জন্য 4 এম্পিয়ার কারেন্ট নেয়, হিটারটা চলার জন্য আরও 4 এম্পিয়ার কারেন্ট নেবে 8 এম্পিয়ার, আর এটা চলার জন্য আমাদের দেখা যাচ্ছে আরও 4 এম্পিয়ার 5 এম্পিয়ার মতো কারেন্ট নেয়। সবগুলো যদি শুধু 6 এম্পিয়ার দেখায় তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা চলছে। যদি আমাদের এই সাইডটা না চলে, শুধু ট্রান্সফরমারে কিন্তু আমাদের 2 এম্পিয়ার মতো লাইন দেখাবে। শুধু আউটপুট যদি এই ফিউজটা পুড়ে যায়, এই ফিউজটা পুড়ে যায় তাহলে 2 এম্পিয়ার দেখাবে। আর যদি আমাদের এখানে শর্ট হয়ে যায় তাহলে এম্পিয়ারটা অনেক বেশি হবে। আমি এখন একটা ডায়াগ্রাম দেখাবো যেটা এই কাজে বোঝানোর জন্য। এই ডায়াগ্রামটা এখানে সম্পূর্ণ এই ডায়াগ্রামটা এখানে দেওয়া রয়েছে।
তো এই ডায়াগ্রামের ভাষাতে যেমন এটা হলো যে ডিজিটাল প্রোগ্রামার সার্কিট, আর এখানে দেখেন যে প্রথমত নয়েজ সার্কিট, যার মধ্যে একটা ফিউজ আছে, আর দুই পাশে দুটো থার্মাল ফিউজ রয়েছে। এখানে ডোর সুইচ দেখেন একটা, এই একটা দুটো, আর একটা লেসিং করা আছে এই বোর্ডের সাথে 3টা। আর এখানে দেখেন যে এই যে মোটরগুলো, এটা হলো ফ্যান মোটর, প্রথমে একটা রিলে দিয়ে ফ্যান মোটর কন্ট্রোল হয়েছে, দ্বিতীয় রিলে দিয়ে আরেকটা ফ্যান মোটর কন্ট্রোল হয়েছে, তৃতীয় রিলেটা হলো মেইন রিলে। এখানে মেইন রিলে যখনই অন হচ্ছে তখন এই সাইডে লাইন যাচ্ছে এবং সেটা একটা বাতিতে যাচ্ছে, আরেকটা হলো টেরে মোটরে যাচ্ছে, ঠিক আছে। আর এদিকে 4 নম্বরটা দিয়ে দেখেন যে এখানে একটা কনভেকশন হিটারে যাচ্ছে, আরেকটা দেখেন যে 5 নম্বর দিয়ে গ্রিল হিটারে যাচ্ছে, আর 6 নম্বরটা যখন অন হচ্ছে এই ট্রান্সফর্মার অন হচ্ছে। ট্রান্সফর্মার অন হলে এখানে ম্যাগনেটনটা অন হবে, ম্যাগনেটনটাই মাইক্রো ওভেনের সবচেয়ে মেইন পার্টস। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সুইচ, যেটা প্রথম সুইচটা, তা প্রথম সুইচটার পরে দেখেন যে আরেকটা সুইচ, এই সুইচের যেটা এনও আছে, এনও লাইনটা কিন্তু এখান থেকে নিউট্রালে নেওয়া, ঠিক আছে, যেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছিলাম। তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।